আমাদের ভিতরে একটি প্রশ্ন জাগতে পারে যে এমন যে বর্তমান সময়ের ভিতরে যারা কোটা আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তারা কি শহীদ হবে কিনা, সেই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে অনেকে অনেক প্রশ্ন জাগতে পারে মনের ভিতরে। আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোনো মানুষকে অন্যায় অপরাধ ছাড়া হত্যা করো না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদেরকে আমি আল্লাহ হত্যা করার আদেশ করেছি তাদেরকে তোমরা শুধু হত্যা করবা, আর অন্যদেরকে তোমরা হত্যা করো না। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে কোনো মানুষকে হত্যার বিনিময়ে হত্যা করা এটা কেসাসের মাধ্যমে পাওয়া যায়। আবার কোনো মানুষ যদি আপনার সাথে অপরাধ করে তাকে সমান পরিমাণ অপরাধ বিনিময় দেওয়া, এটাও কেসাসের মধ্যে পাওয়া যায়। কিন্তু আমার তেলাওয়াতকৃত যে আয়াতটি আপনার সামনে বলেছি, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে স্পষ্ট ভাষায় আল্লাহ বলেন, অন্যায় অপরাধ ছাড়া কাদেরকে হত্যা করো না। তাহলে যারা কোটা আন্দোলন করতে গিয়ে তাদের একটা দাবি দেওয়া ছিল, কিন্তু তারা কোনো অন্যায় অপরাধ করেন নাই, কিন্তু অপরাধ ছাড়া তাদের উপরে যদি জুলুম করা হয়, তাদের উপরে যদি গুলি করে মারা হয়, তাহলে মনে করতে হবে তারা শহীদ হয়ে যাবে, কেননা তাদের উপরে জুলুম করা হয়েছে। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন যে কোনো মানুষ যদি অন্যায় অপরাধ ছাড়া ওই মানুষটাকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করানো হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যদি আমাদের কি নিয়ত থাকে, আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি মনে করেছো যে তোমার গুলির আঘাতে অথবা তোমার ইটের আঘাতে একটা মানুষ মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই মানুষটার উদ্দেশ্য ছিল যে তোমাকেও প্রতিহত করবে, মানে একে অপরকে প্রতিহত করবে, এমন একটা উদ্দেশ্য ছিল। কিন্তু তাদের ভিতরে নিয়ত ছিল না যে কোনো একটা নিয়ত যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা বা দ্বীনকে কায়েম করে নেওয়া, এমনটা ছিল না। বরং তাদের ভিতরে হিংসা ছিল যে তাকে আমি হত্যা করব আর সেও তাকে হত্যা করবে। এমন অবস্থায় দুজনেই কিন্তু অপরাধী শাস্তি হবে, হত্যার শাস্তি, কিন্তু এখানে কেউ শহীদ হবে না। মনে রাখতে হবে যারা দ্বীন কায়েমের জন্য দ্বীনকে বাস্তবায়ন করতে চায় বা একটা ইসলামের যে বিধিবিধানগুলো আছে তা বাস্তবায়ন করতে চায়, তাদের যারা এই বাস্তবায়ন করতে গিয়ে যদি জালেমের হাতে যদি মৃত্যুবরণ করে, তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের সওয়াব দান করবে। তাহলে এখন বুঝেন, মানে হালাল যে পন্থাগুলো আছে, আপনি একটা দাবি দোয়া করছেন, কিন্তু আপনার উপরে বিপরীত পাশে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন আর আপনাকে শত্রু মনে করে সে মানুষটা আঘাত করলো, অথচ আপনি হকের পথে ছিলেন, কিন্তু আপনাকে বাতিল মনে করে ওই মানুষটা তার নৈতিকতা হাসিল করার জন্য বা তার নিজের চাকরি বা কোনো কিছু তার প্রমোশন করানোর জন্য আপনার উপরে যে হত্যা করা হয়েছে, তা আপনার উপরে যে জুলুম করা হয়েছে, মনে রাখতে হবে এই কারণে আপনি যদি মৃত্যুবরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শহীদের সওয়াব দান করবে। তাহলে এই জিনিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বোঝা যায় সব কিছু হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। যদি আপনার নিয়ত যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট উদ্দেশ্য, অথবা আপনার নিয়ত যদি থাকে বিধিবিধানগুলো যে বাস্তবায়ন করা, যেটা হকের পথে বা যে জিনিসটা মানুষ সকলেই সাপোর্ট করে, এই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপোর্ট করে, এই সাপোর্ট করাটাকে বাস্তবায়ন করা, এই উদ্দেশ্য যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শহীদের সওয়াব দান করবে। এখন আমাদের মূল বিষয় হচ্ছে নিয়ত। যদি আমাদের নিয়ত তাকে সঠিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের যাদের নিয়ত যদি তাকে আল্লাহ এবং তার রসুলকে, সে যেন আল্লাহ এবং তার রসুলকে পেল। আর কোনো মানুষ যদি নিয়ত তাকে নারীর উদ্দেশ্য, সে যেন নারীর উদ্দেশ্য হিজরত করলো, মানে নারীকেই পাইল। তাহলে এখান থেকে আমাদের মূল বিষয় হচ্ছে, যদি আমার আপনার যদি নিয়ত থাকে যে শত্রু মোকাবেলা করা নয়, বরং আমি আমার ভাইয়ের মোকাবেলা করা নয়, বরং নীতিমালাটাকে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই, বা আমার যে হালাল যে বিষয়টা আছে এটা বাস্তবায়ন করতে চাই, এই বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা বিভক্তি দিবে, তারাই যদি আপনার এই বাধা বিভক্তির কারণে যদি আপনি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শহীদি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেই কোটা আন্দোলনে যারা করেছে, যারা মৃত্যুবরণ করেছে, এখান থেকে হচ্ছে আমাদের মূল মাকসাদ ছিল নিয়ত। এই নিয়তের উপর নির্ভর করে আমরা শহীদ হিসাবে গণ্য করা চাই। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে শহীদ নামক যে টাইটেলটা আছে এটা প্রদান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।